আমি এখন চট্টগ্রাম জেলার অন্তর্গত এটা হলো আনোয়ারা থানা আর হলো বোয়ালিয়া, পশ্চিম বোয়ালিয়া সনাতন পাড়া। এটা তো এখানে আমার সাথে আছেন এই যে ইনি হচ্ছেন আমাদের জলধর, কি নাম, হরিন্দ্রনাথ দাস, জলদাস। আর এই বাবু হচ্ছে সবুজ দাস। আর এই যে আমাদের আছে নতুন দাস। আমরা দেখেন এই যে আমরা ভাত খাচ্ছি, আপনারা হয়তো বিশ্বাস করবেন না, এই ভাতের চালগুলো পুকুরের যে বৃষ্টির জল, সেই জল থেকে কিন্তু এই রান্না করা। এখানে দেখেন, এখানে রান্নার মূলত বিষয়টা হলো যে সকল রান্নায় কিন্তু এখানে পুকুরের জল থেকে নিয়ে রান্না করে। দেখেন এই যে ড্রাম, এই যে দেখেন ড্রাম, এই ড্রামের মধ্যে কিন্তু ভর্তি করে পানি রাখা আছে। এখানে হলো বৃষ্টির পানিটা। তো আমরা মনে করি যে এখানে এই পুকুরের মধ্যে থালা বাসন ধোয়া হয়, এই পুকুরের মধ্যেই এই স্নান করা হয়। তো এখানে তীব্র পানির সংকট। তো আমরা মনে করি আপনাদের এখানে এলাকায় আসলে একটা অভিজ্ঞতা হবে, এই যে আসলে মানুষেরা, আমরা যেমন দেশে থালা বাসন জামা কাপড় সবগুলো যেগুলো পৌরসভা থেকে সাপ্লাই দেওয়া হয়, সব পানি এগুলো থেকে আমরা ব্যবহার করি এবং ওই পানি আমরা খাই, কিন্তু এখানে কিন্তু তা পাবেন না। তো আমরা মনে করি এটা একটা অভিজ্ঞতা নেওয়ার জন্য এলাকায় আপনারা আসবেন। চট্টগ্রামের এটা হচ্ছে হরিন্দ্রনাথ দাস, আর এই গ্রামের নাম হচ্ছে পশ্চিম বোয়ালিয়া সনাতন পাড়া। এখানে আপনারা দেখবেন যে এরা সবাই কিন্তু আমাদের হিন্দু সম্প্রদায়ের লোক, অনগ্রসর প্রান্তিক জনগোষ্ঠী, ক্ষুদ্র নিগোষ্ঠী এবং পিছিয়ে পড়া জাতি। তো আমরা মনে করি আমরা বাংলাদেশের মধ্যে যে এই ধরনের সমস্যা হয়, আমরা মনে করি কাউকে পিছনে ফেলে উন্নয়ন নয়, সকলকে সাথে করে নিয়ে উন্নয়ন করতে হবে। এখানে আর্থসাইডিকুলার সমস্যা আছে। তো আমরা মনে করি যে এই ধরনের সমস্যা যেহেতু আছে, এইটা সরকারের প্রতি একটু আহ্বান জানাচ্ছি একটু দৃষ্টি দেওয়ার জন্য। পানির সমস্যা দূর করা, ভেজাল খাদ্য রোধ করা, এবং এই যে যারা জেলে পল্লীতে যারা বসবাস করে এদের জীবনমান উন্নয়ন করা। এই যে দেখুন এই যে রান্না করছে, আমাদের খুব আদর আপ্যায়ন ভালোবাসা দিয়ে করাচ্ছে। কিন্তু আমরা তো ভাই আপনাদের মতনই একটা এই যে আছে এনারাও যা আমরাও তা। আমি শুধু লেখাপড়া শিখে সেই উকিল হয়েছি, কিন্তু বুঝতে হবে যে আমি কিন্তু ওই পিছিয়ে পড়া জাতির সন্তান। তো আমি চাই যে এই ভিডিওর মাধ্যমে আপনাকে দেখালাম যে ভাত, তরি তরকারি সবগুলো কিন্তু পুকুরের বৃষ্টির জলে রাখা জল দিয়ে রান্না হয়েছে। এটাই শুধু অভিজ্ঞতা নেওয়ার জন্য আপনাদের আহ্বান জানাচ্ছি। সকলকে ধন্যবাদ।